আসসালামু আলাইকুম। রজত পাতিদার মানে একজন লাকি ক্যাপ্টেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জন্য একদম লাকি ক্যাপ্টেন। ফার্স্ট কোনো অ্যা বড় কোনো টুর্নামেন্টে ক্যাপ্টেন্সির দায়িত্ব পেলেন। বিশেষ করে আইপিএল এর মতো একটা টুর্নামেন্টে যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মতো কঠিন একটা ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব নেয়া এত সহজ বিষয় না। যেই দায়িত্ব নিয়ে বিরাট কোহলি আর দীর্ঘদিন থেকেও শিরোপা এনে দিতে পারেন নাই, সেটাই কিন্তু এবার রজত পাতিদার ১ম দিকেই ট্রাই করে ফেলছেন। এখন কিন্তু ফাইনালে আর একটা সুযোগ যদি পান, একবার যদি ফাইনাল ম্যাচটা জিততে পারেন, তাহলে সেই স্বপ্নটা সত্যি হচ্ছে বেঙ্গালুরু ফ্যানদের জন্য। তবে এখানে কিন্তু আসতে গিয়ে বেঙ্গালুরুকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। বিশেষ করে তাদের দল সেটআপ ছিল দুর্দান্ত। নিলামের টেবিলে তারা কিছু ম্যাজিক্যাল পারফরম্যান্স দেখিয়েছে এবং সেই পারফরম্যান্সের কারণে তারা শেষ পর্যন্ত তাদের দলটা এখন যাচ্ছে ফাইনালে। আজকে পাঞ্জাবের মতো একটা শক্তিশালী টিম, পাঞ্জাবও এবার দুর্দান্ত খেলছে। আমরা চাই যে বেঙ্গালুরু এবং পাঞ্জাব এই দুই টিমের মধ্যে যে কোনো এক টিম শিরোপাটা নিয়ে নিক, কারণ এই দুইটা টিম আইপিএল এর শুরু থেকেই খুব চেষ্টা করছে কিন্তু শিরোপার দেখাটা পাচ্ছে না। পাঞ্জাব একবার ফাইনাল খেলেছিল, বেঙ্গালুরুও ফাইনাল খেলেছিল, কিন্তু শিরোপা তাদের আর পাওয়া হয় না। তবে এবার সেই সুযোগটা রয়েছে বেঙ্গালুরুর, এবং বেঙ্গালুরুর কাছে পাঞ্জাব হারলেও অপেক্ষা থাকতে হবে এলিমিনেটরে গুজরাট এবং মুম্বাইয়ের সাথে। যেই দল জিতবে সেই দলের সাথে খেলে যদি আবারও দেখা হয় বেঙ্গালুরু এবং পাঞ্জাবের ফাইনাল, তবে হতেও পারে হলেও। কিন্তু আজকে বেঙ্গালুরু যে খেলা দিল, বিশেষ করে তাদের বোলিং লাইন আপ, দুর্দান্ত বোলিং সেট আপ। বলা যায় যে হ্যাজেলউডকে পেয়ে তারা আরও শক্তিশালী হয়ে গেছে। হ্যাজেলউডের ৩ উইকেট এবং সুয়েশ শর্মা, যে সুয়েশ শর্মাকে কলকাতা ছেড়ে দিয়েছিল, সেই সুয়েশ শর্মাই কিন্তু এখন কলকাতার হয়ে পারফর্ম করছেন। সেই সুয়েশ শর্মাই আজকে তিনটা উইকেট নিলেন। ইয়াশ দয়াল কি বোলিং, ভুবনেশ্বর কুমার। বলা যায় যে তাদের দেশীয় বোলিং সেট আপ এবং বিদেশিদের মধ্যে হ্যাজেলউডের যে পারফরমেন্স, দুর্দান্ত বোলিং অ্যাটাকের পারফরমেন্সের কারণেই কিন্তু আজ তারা ফাইনালে। আজ পাঞ্জাবের মতো শক্তিশালী একটা ব্যাটিং লাইন আপকে দর্শিয়ে দিলেন। যেখানে শ্রেয়স আইয়ার রিসেন্টলি তিনি বলা যায় যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, কারণ গত বছর তিনি আইপিএল এর চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে, এবং সেখানে ক্যাপ্টেন্সির দায়িত্ব ছিল তার কাঁধে। কিন্তু এবার কলকাতা তাকে ছেড়ে দেয়, পাঞ্জাব তাকে কিনে নেয়, এবং পাঞ্জাব কিনে নেওয়ার ফল পেল, তারা কোয়ালিফায়ার 1 খেললো। এখন ফাইনালেও যেতে পারে যদি এলিমিনেটরে জয়ী দলকে তারা হারাতে পারে। কিন্তু দিন শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর এবার হতে পারে সকল স্বপ্ন পূরণ, কারণ বেঙ্গালুরুর হয়ে আর কতদিন বিরাট কোহলি সার্ভিস দিবেন জানা নাই, কিন্তু এবারই হতে পারে বিরাট কোহলির জন্য একটা লাকি সুযোগ। বেঙ্গালুরুর হয়ে শিরোপা জেতার একটা শেষ সুযোগ, এবং বেঙ্গালুরুর জয়ী দলের মেডেলটা গলায় নেওয়ার শেষ সুযোগ। এই সুযোগটা এনে দিতে পারবেন কি রজত পাতিদার? রজত পাতিদার আমরা দেখছি কোয়ালিফায়ার কিংবা গ্রুপ পর্বের সবগুলো ম্যাচেই কি ক্যাপ্টেন্সি, কি পারফরম্যান্স, সব কিছুতেই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, যার ফলে তার দল আজকে ফাইনালে চলে গেছে। সো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফ্যানদের জন্য এটা আসলে বড় একটা খুশির মাধ্যম যে 25-এ এসে তারা ফাইনালে গেল, এবং 25-এ এসে যদি তারা শিরোপাটাও পায়, তাহলে আর কি লাগে বেঙ্গালুরু ফ্যানদের জন্য। বিশেষ করে বিরাট কোহলির জন্য এটাই হবে সবচেয়ে বড় সুযোগ। ক্যারিয়ারে বিশ্বকাপ জিতেছেন, বিশ্বের নাম্বার 1 ব্যাটার হয়েছেন, কিন্তু আইপিএল এর শিরোপাটা পান নাই। এবার হয়তো রজত পাতিদার সেই শিরোপাটা এনে উপহার দিতে পারেন বিরাট কোহলিকে। দেখা যাক এখন কি আসে ফাইনালে।